কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলিক ডিভাইন 777। যারা আজকে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। আজকে দেখে নেব যে তোমার এখনকার বর্তমান পরিস্থিতি কী তোমার রিলেশনশিপের, এবং তার সাথে দেখব তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে এবং সে ভবিষ্যতে কি কোনো অ্যাকশান নেবে এই সম্পর্কের জন্য। তো সেটাই দেখব। দেরি না করে তাহলে চলো শুরু করা যাক আজকের রিডিং। তবে তার আগে বলি, আমি পার্সোনাল রিডিং করি। যদি কেউ পার্সোনাল রিডিংয়ে ইন্টারেস্টেড থাকো, আমার সঙ্গে তোমরা আমার মেল আইডিতে যোগাযোগ করতে পারো বা আমার ফেসবুক আইডিতেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকের রিডিং। তোমাদের এখনকার পরিস্থিতি কি, তোমাদের এই সম্পর্কের এখনকার পরিস্থিতি কি সেটাই আগে দেখব। কেমন? কি কার্ড আসে তোমাদের সম্পর্কের এখনকার কি পরিস্থিতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের বা তাদের সম্পর্কের এখনকার কি পরিস্থিতি। থ্যাংক ইউ। ওকে, আর কি? ওকে, এই কার্ডটা নিজে থেকেই এসেছে, ঠিক আছে। কি পরিস্থিতি, এখনকার কি পরিস্থিতি? ওকে, আচ্ছা, 3টে কার্ড এসে গেছে। ওকে, আচ্ছা, দেখো বটম অফ দ্য ডেক এসেছে দ্য হ্যাংম্যান। অর্থাৎ এখন কিন্তু তোমাদের যেটা দেখতে পাচ্ছি, রিলেশনশিপে একটা স্টাক এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, একটা কোথাও আটকে আছে। ওকে, এবং কনফিউশন আছে তোমাদের রিলেশনশিপের মধ্যে, এবং তোমরা দুজনের কেউই জানো না যে কি করবে। তবে এই যে এই মুহূর্তে, কেননা যেহেতু হ্যাংম্যানের এনার্জি এসেছে, এই মুহূর্তে কোনো রকম কোনো বড় ডিসিশন কিন্তু নেওয়া উচিত নয়। কেমন? একটু সময় দেবে, এবং সময় দিলে কিন্তু এই সিচুয়েশনটা যখন তোমরা কাটিয়ে বেরিয়ে আসবে, তখন ইউ শুড টেক আ মেজর ডিসিশন ইন ইয়োর লাইফ, তার আগে নয়। এবং হ্যাংম্যান এটাও বলে যে তোমাদের যে মানে কি বলবো, যে নজরিয়া, মানে তোমার যেরকম একরকম দৃষ্টি, তুমি যেভাবে তুমি সিচুয়েশানকে দেখছো, সেই নজরিয়াকে একটু তোমার পাল্টানো উচিত। তাহলে দেখবে অনেক সময় তুমি যে সিচুয়েশানের সলিউশন পাচ্ছ না, সেটা কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যাবে। ওকে, তো হ্যাংম্যানের কার্ড এসেছে বটম অফ দ্য ডেক, কিন্তু এখানে কি কি কার্ড এসেছে? নাইট অফ পেন্টিকলস, দ্য ফুল, কুইন অফ কাপস। ফুলের কার্ড থেকে আমরা এটাই বুঝতে পারি যে অবশ্যই এখানে নতুন বিগিনিং হবে, এবং মানে একটা নতুন শুরুয়াত তো হবেই। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে এই হ্যাংম্যান সিচুয়েশন কেটে যাবে। এই যে ল্যাক অফ ডিরেকশন, যে কোথায় কি করবে জানো না, সেটা কিন্তু একটা দিকে তোমরা কিন্তু এগোবে। এবং পার্টনার ইজ লিটল বিট ইম্যাচিওর। নাইট অফ পেন্টিকলস এটাই বলে যে তিনি নিউ অফার নিয়ে আসবেন, কিন্তু খুব ধীরে, সময় লাগবে। আজকে বললেই কাল আসবে না, ইট উইল টেক টাইম। ধীরে আসবে, কিন্তু সলিড অফার নিয়ে আসবে। এবং কুইন অফ কাপস এটাই বলে যে এখানে যে ফিমেল পার্টনার তোমাদের রিলেশনশিপে, তিনি কিন্তু ভীষণ কেয়ারিং, ভীষণ কেয়ারিং, এবং এই রিলেশনশিপ একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে। এবং আরেকটা যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যে তোমরা না নিজেদেরকে এক্সপ্রেস করো না ঠিকভাবে, কন্ট্রোল করো নিজেদের ইমোশনসকে, সেটা করো না। নিজেদের এক্সপ্রেস করো একে অপরের প্রতি, তাহলে দেখবে অনেক কনফিউশন কিন্তু কেটে যায়। ঠিক আছে? তো এই হচ্ছে এখন তোমাদের বর্তমান পরিস্থিতি তোমাদের রিলেশনশিপে। এবার আমি দেখব তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস।
তোমার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস, চলো দেখা যাক তোমার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস, লেটস সি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। ও বাবা, অনেক কারেন্ট ফিলিংস মনে হয়, এই জন্য এতগুলো কার্ড এসে পড়লো, কিন্তু এত কার্ড তো নেওয়া যাবে না। আচ্ছা চলো দেখা যাক কী কারেন্ট ফিলিংস, তোমার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস। ওকে, কী কারেন্ট ফিলিংস, তোমার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস। ওকে, আর একটা কার্ড নেব, মনের মানুষের এই মুহূর্তের কী কারেন্ট ফিলিংস। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে 2 অফ কাপস, অর্থাৎ তিনি কিন্তু ইকুয়াল এফর্ট চান এই রিলেশনশিপে। ওকে, এখনকার ওনার যে কারেন্ট ফিলিংস সেখানে উনি ইকুয়াল এফর্ট চান, যে উনি এই রিলেশনশিপের জন্য যতটা এফর্ট দেবেন উনি চান যে তুমিও তার সাথে সেই সেম এফর্টটাও দাও। ওকে, অন্যান্য যে কার্ডগুলো এসেছে দ্যাট ইজ পেজ অফ সোর্ডস, 6 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ডেথ কার্ড। ডেথ কার্ড আসা মানে এখানে ঘাবড়ানোর কিছু নেই, এখানে কিন্তু এই রিলেশনশিপের যে তোমাদের যে প্রবলেম সেটা কিন্তু এন্ড হবে, কারণ ডেথ কার্ড আসা মানে যে কিছুর একটা শেষ হবে এবং নতুন একটা বিগিনিং হবে। সেখানে আমাদের কিন্তু যখন রিলেশনশিপের আমি সিচুয়েশান দেখছিলাম সেখানেও ফুলের কার্ড এসেছে, মানে নিউ বিগিনিং। ডেথ কার্ডও বলে নিউ বিগিনিং, কিছুর একটা এন্ড করে তোমার মনের মানুষ, সেটা হতে পারে তার নেগেটিভ বিহেভিয়ার, সেটা হতে পারে তার কোনো সিচুয়েশান, এনিথিং লাইক দ্যাট, কিন্তু সে কিন্তু একটা কিছু এন্ড করে একটা ট্রান্সফর্মডভাবে সে কিন্তু তোমার দিকে আসবে এবং তোমাদের এই রিলেশনশিপের প্রবলেম অবশ্যই কেটে যাবে। কেননা 6 অফ ওয়ান্ডস কিন্তু ইটস আ ভিক্টরি কার্ড, যেখানে এটা বলে যে ভবিষ্যতে এই রিলেশনশিপ স্টেবল হবে, লং টার্ম রিলেশনশিপে পরিণত হবে, বিবাহও হতে পারে। পেজ অফ সোর্ডস এসেছে, অর্থাৎ এটা এর আগেও এসেছিল পার্টনার, তোমার যিনি পার্টনার তিনি একটু ইম্যাচিওর এবং তার ফলে তোমাদের কিছু আর্গুমেন্টস বা কিছু মানে ইম্যাচিউরিটি থাকলে যেটা হয় হয়তো বোঝার ভুল, সেখানে তার ফলে কি হচ্ছে, ইটস ডিনোটস টু ঝগড়াঝাটি সামথিং লাইক দ্যাট। ওকে, তাই নিজেদের মধ্যে, এর আগেও আমি বলেছি কমিউনিকেশনকে তোমাদের মধ্যে কিন্তু ক্লিয়ার করতে হবে। তোমরা কিন্তু নিজেদেরকে প্রপারভাবে এক্সপ্রেস করো না, কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। কেমন? আচ্ছা, এবার আমি দেখব যে তোমার পার্টনার, তোমার মনের মানুষ কি কোনো, এখানে যদিও আমরা দেখে নিয়েছি তবুও একবার দেখে নেব যে তিনি কি কোনো অ্যাকশন নেবেন। একটা কার্ড উড়ে গিয়ে পড়ল, কিং অফ ওয়ান্ডস। অবশ্যই উনি অ্যাকশন নেবেন, পার্টনার নিজেই চান, ইটস আ লং টার্ম রিলেশনশিপ চান, উনি তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড এবং ওনার কিন্তু তোমার প্রতি যথেষ্ট রোম্যান্টিক ফিলিং বা প্যাশন আছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পেলাম যে তোমার যিনি পার্টনার তিনি কিন্তু ভবিষ্যতে এই রিলেশনশিপ ঠিক করার জন্য কিন্তু অবশ্যই অ্যাকশন নিতে চলেছেন। কেমন? তাহলে যদি তোমাদের সাথে এই রিডিং রেজোনেট করে কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার গাইজ, বাই বাই।